মানে এই মেসেজগুলো দেখলে আমার বিশাল পরিমাণে রাগ হয়। দিদি ঢাকাতে কেক ডেলিভারি করতে পারবে? আমি প্রথমেই যখন বলে দিই আমার লোকেশন কলকাতার মধ্যে, তো তখন তোমরা কি করে আমাকে মেসেজ করতে পারো যে ঢাকাতে তুমি কেক ডেলিভারি করতে পারবে? এটা তো একটা কেক, আমি অত দূরে কি করে ডেলিভারি করব? এটা তো কোনো সিম্পল মানে প্রোডাক্ট তো নয়, এইগুলো একটুখানি টাচ হলেই পুরো ঘেটে যেতে পারে। যাই হোক, কেকের ব্যাপারে একটু বলি। এটা কিন্তু ব্যান্টো কেক ছিল। দিদিটা আমার থেকে ফার্স্ট কেক নিচ্ছে, আর এটা আমি ইনস্টাগ্রাম থেকে ফার্স্ট অর্ডার পেলাম। এই কেকটা যখন বানাচ্ছিলাম তখন আমি খেয়াল করে দেখলাম যে আমার কাছে তো ব্যান্টো বক্সই শেষ। তারপর আমি যেখান থেকে কেকের মেটেরিয়ালের জিনিস কিনি সেখানে গিয়ে দেখলাম যে দোকানই পুরো বন্ধ। ওখানে আমার কিছু করার ছিল না, আমার কাছে একটা পেস্ট্রি বক্স ছিল, সেখানে আমি ব্যান্টো কেকটা দিয়ে দিয়েছিলাম। দিদিটা এতটাই ভালো যে কিছু বলেনি। দিদিকে আমি জিজ্ঞাসা করেই দিয়েছিলাম পেস্ট্রি বক্সটা, যে আমার কাছে ব্যান্টো বক্স নেই, এটাকে আমি পেস্ট্রি বক্সে করে দিয়ে দেবো? তো দিদি তখন বলেছিল হ্যাঁ তুমি দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি ইচ্ছা করে বড় করেছি, কারণ আগের ভিডিওটা একটা দিদি বা বোন কমেন্ট করেছিল যে একটু বড় বড় ভিডিও আপলোড করো, কারণ শর্ট এত ভিডিও দেখতে ভালো লাগে না। তো তার রিকোয়েস্টে আমি ভিডিওটা একটু বড় করেছি। ফার্স্ট টাইম আমি কেকের ওপরে এইরকম কিছু ড্রয়িং করলাম। এই কেকটা দেখতে যতটাই সিম্পল মনে হোক না কেন, বাট এটা আমার করতে আমার অনেকটা সময় লেগেছে, কারণ এইরকম থিমের আগে কোনোদিনও কেক বানাইনি, তাই এই জন্য কোনো আমার এক্সপিরিয়েন্স ছিল না। এই কেকটা ডেলিভারি করেছিলাম গড়িয়াতে, কবি নজরুল মেট্রো স্টেশনের ওখানে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর আজকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে এটাও কিন্তু জানিয়ে যাবে। আজকের জন্য এতটাই।